10 দিনে 3 বার ধাক্কা, জ্বালানির আগুনে পুড়ছে মধ্যবিত্তের পকেট। অসমে পেট্রোল 103 পার, আন্তর্জাতিক অজুহাতে কতদিন চলবে এই লুটপাট? মুখ্যমন্ত্রীর নির্দেশ কি কেবলই প্রহসন? খুচরো বাজারে সিন্ডিকেটের রাজত্ব? পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় বসে রক্ত চুষছে কারা? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। মূল খবরে যাওয়ার আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অত্যন্ত জরুরি ঘোষণা। ঈশান বাংলা নিউজের জন্য মাঠ থেকে পিটিসি করার জন্য একজন দক্ষ রিপোর্টার এবং স্টুডিওতে বসে ভিডিও এডিটিং করার জন্য একজন পারদর্শী এডিটর অত্যন্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন। আপনার ভেতর যদি সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরার জেদ থাকে এবং আপনি কাজে পারদর্শী হন, তবে এক মুহূর্ত দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। আমাদের টিমে আপনাকে স্বাগত। এবার শুরু করছি আজকের পয়েন্ট ব্ল্যাঙ্ক উপস্থাপন। 10 দিনে 3 বার মূল্য বৃদ্ধি। আবারও শুনুন, 10 দিনে 3 বার মূল্য বৃদ্ধি। ইরান যুদ্ধের অজুহাতে কতদিন চলবে এই প্রকাশ্য লুটপাট? আন্তর্জাতিক সংকটের দোহাই দিয়ে আম জনতার পকেট আর কতদিন ডাকাতি চালাবে তেল সংস্থাগুলো? শনিবার সকাল হতেই নতুন কূপ, পেট্রোলে 87 আর ডিজেলে বাড়ল 91 পয়সা। অসময়ে পেট্রোলের লিটার 103 টাকা পার হওয়ার পর মধ্যবিত্তের সংসার আর কি চলবে? এই লাগাম ছাড়া সেঞ্চুরির শেষ কোথায়? বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের মানুষ 1 পয়সাও সুবিধা পান না, আর আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতা হলেই কেন কেন সমস্ত লোকসানের বোঝা এক ঝটকায় চাপানো হয় আম জনতার গাড়ে? একই মুক্ত বাজার নাকি স্রেফ জুলুমবাজি? ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ এখন আকাশ ছোঁয়া। প্রতিটি পণ্যের উৎপাদন খরচ যদি এভাবেই ডবল হতে পারে, তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি ঢাকঢোল পেটানো স্কিমগুলোর বাস্তব অস্তিত্ব কোথায় রইল? সব কি কাগজে কলমে সীমাবদ্ধ? শুধু জ্বালানি নয়, খুচরো বাজারেও এখন আগুন। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। খোলা বাজারে অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেট রাজ সরকার কি সম্পূর্ণ ব্যর্থ রুখতে? খোদ মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিলেন, টাস্ক ফোর্সকে নির্দেশ দিলেন, কিন্তু বাস্তব চিত্র বদলালো কই? মুখ্যমন্ত্রীর নির্দেশকে প্রকাশ্যে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাছ সবজির দাম ইচ্ছে মতো বাড়িয়ে আম জনতাকে লুটে পুটে খাচ্ছে কারা? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্য, প্রশাসনের নাকের ডগায় বসেই এই সিন্ডিকেট চক্র সাধারণ মানুষের রক্ত চুষছে। সব দেখেও প্রশাসনের এই রহস্যজনক নীরবতা কেন? অসাধু ব্যবসায়ী আর কালো বাজারিদের এই পৈশাচিক দাপট ভাঙার বাস্তব সদিচ্ছা কি আদৌ স্থানীয় কর্তৃপক্ষের আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন ঈশান বাংলা। ধন্যবাদ।